নমস্কার। ১৩৪৮ সালের ২২শে শ্রাবণ, সারা আকাশব্যাপী মেঘের আনাগোনা। ঠিক এই সময় মধ্যাহ্নের সূর্য ম্লান হয়ে এলো, ক্রমে অস্ত গেল পশ্চিমে। ২৫শে বৈশাখের সূর্য ২২শে শ্রাবণের সন্ধ্যায় অস্ত গেল। রবীন্দ্রনাথ চলে গেলেন, পিছনে রেখে গেলেন তার অজস্র সৃষ্টি। রবীন্দ্রনাথ ছিলেন সত্যদ্রষ্টা ঋষি, মানুষের মননের কবি। রবীন্দ্রনাথ পৃথিবীর মানুষকে আশীর্বাদ করে, তাদের আশীর্বাদ নিয়ে অন্তিম যাত্রা শুরু করলেন। আমি চাহি বন্ধুজন, যারা তাহাদের হাতের পরশে মর্ত্যের অন্তিম প্রীতিরসে নিয়ে যাব জীবনের পরম প্রসাদ, নিয়ে যাব মানুষের শেষ আশীর্বাদ। তাই আজ এই বেদনা ভরা দিনে কবি রাজারঞ্জন দাশের বিশেষ শ্রদ্ধাঞ্জলি। ২২শে শ্রাবণ। আকাশে বেশি বৃষ্টি নাকি চোখেতে বেশি জল? কবিগুরু চলে যাচ্ছে রেখে বাড়ি। সেদিন কেমন ছিল সময়, কিছু তো বল। বাতাসে কি মিশেছিল বুক ফাটা কান্না? পরিবেশ ছিল কি থমথমে? সেদিন বুঝি সকলে সকাল থেকে একটু বেশি ঘামে। রবীন্দ্রনাথ জোড়াসাঁকো ঠাকুর বাড়ি ভেসে উঠেছে ছবি। চোখের সামনে শুয়ে কবিগুরু আমাদের কবি। নিমতলা সেই শ্মশান, দাউ দাউ করে চিতা জ্বলছে। কবিগুরু রবীন্দ্রনাথ একটু একটু করে নশ্বরে দেহ পুড়ছে। মানুষের চোখে জল, পথ ক্লান্ত, চলছে মানুষের মিছিল। নীরব বাক্যহারা ২২শে শ্রাবণ, আত্মীয় বিয়োগে শোকাহত এক পাঁচিল। রবীন্দ্রনাথ চলে গেছেন আমাদের রেখে। সেদিন বাতাস বড্ড ভারী, তার চেয়ে যে ভারী মানুষের মন। রবীন্দ্রনাথ চলে গেছেন আমাদের রেখে। ২২শে শ্রাবণ, মেঘলা আকাশ তখন। নমস্কার।